আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা খুব সহজে আপনারা বানাতে পারবেন কিছু স্টেপ ফলো করলেই। তো প্রথমত যেটা করবেন আপনারা ফাইল থেকে নিউ পেজ নিবেন। নিউ পেজ আপনি যেকোনো সাইজে নিতে পারেন। আমি 18x24 নিলাম। দেন আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করবেন। গ্রেডিয়েন্ট থেকে আপনার যেকোনো একটা কালার এখানে দিয়ে নিবেন। আমি বেসিক থেকে একটি কালার নিলাম এবং এখানে কালারটা আমরা চেঞ্জ করে দেবো নিজের ইচ্ছা মতো। এবং এখান থেকে আমি আরেকটি কালার যেটা আছে সেটাই থাকলো। এখানে স্টাইল থেকে রেডিয়াল করে দেব এবং এখানে যে রিভার্সে টিক দিব। এখানে যে স্কেল আছে আমার এটা একটু বাড়িয়ে দেব। তারপর এখানে আমি একটা নিউ লেয়ার নিচ্ছি। এখানে রিয়াক্টেঙ্গেল আছে, রিয়াক্টেঙ্গেল থেকে যে কোনো শেপে আপনি একটা শিপকে হোল্ড করলে একদম স্কোয়ারভাবে গোল হবে। আমরা এখান থেকে ফিল কালারটা উঠিয়ে দিচ্ছি, যে কোনো একটা কালার দিতে পারি। এখানে স্টক কালার যেটা আছে এটা আমি রিমুভ করে দিলাম। নিজের সুবিধার্থে আমি এখানে একটা রোলার্স ব্যবহার করছি, আপনারা চাইলে করতে পারেন। এটা একদম স্কোয়ার করে মধ্যেখানে ইলিপস টুল সিলেক্ট করার পর আরেকটি নতুন লেয়ার নিব। নতুন লেয়ার পর এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব। তারপর এখানে আবার ড্রয়িং করব। এখানে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, স্টক কালারটা উঠিয়ে দিব। দেন এখানে আমাদের যে পজিশন লাগবে সে পজিশন অনুযায়ী রেখে দেব। তারপর এখানে যে আমাদের কর্নারটা একটু রাউন্ড করার জন্য আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে প্রপার্টিজে। দেন এখানে যে 0% 0 পিক্সেল আছে আমি এটাকে 120 করলাম, আপনারটা আপনাদের মতো দিবেন। তারপর রেক্টেঙ্গেলটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি এবং ইলিপস টুলটা সিলেক্ট করে আমরা সিলেকশন টুলসে যাব। সিলেকশনটা মার্ক করব এবং ইলিপস টুল দিয়ে আমরা এটাকে কেটে দিচ্ছি। এখন যেটি করব, ইলিপস টুল সিলেক্ট করে আমরা এখানে নতুন একটা লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করার পর আমরা এখানে গ্রেডিয়েন্ট কালারে যাব। দেন আমাদের পছন্দ অনুযায়ী আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দেব। কালার দেওয়ার পর আমরা এখানে যে গ্রেডিয়েন্ট কালার আছে এটা আমরা কিপিং মার্কস করে দেব। নিজের ইচ্ছা মতো আপনারা এটা ঘুরিয়ে নেবেন নিজের সুবিধার্থে। এটি আমাদের হয়ে গেলে আমরা তিনটে লেয়ারকে সিলেক্ট করার পর আমরা স্মার্ট অবজেক্ট করব। অবজেক্ট করার পর আমরা আবার রিলেজার করে দেব। রিলেজার করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করা হয়ে গেলে আমাদের যে সেন্টারের আইকন আছে আইকনটাকে আমরা এক কোণাতে রাখবো। কোণাতে রাখার পর আমরা এখানে ডিগ্রি দেব 90 ডিগ্রি। 90 ডিগ্রি সেন্টার করার পর আমরা এখানে টিক দিয়ে দেবো। দেন কিবোর্ড থেকে কল্টার অ্যাড শিফট প্লাস টি প্রেস করব। দেখেন আমাদের এখানে একটা সুন্দর একটি ডিজাইন হয়েছে। আমরা আবার এই চারটি ডিজাইনকে সিলেক্ট করব। দেন স্মার্ট অবজেক্ট করতে পারি অথবা আমরা এখান থেকে গ্রুপ তৈরি করতে পারি। গ্রুপ তৈরি করা হয়ে গেলে আমরা আবার ডিজাইনটিকে সেন্টারে নিয়ে আসবো।